নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে বিকশিত ভারত গড়তে ছাত্রছাত্রীদের খেলাধুলার আহ্বান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত 2047-এর ভাবনাকে রূপায়িত করতে সামগ্রিক উন্নয়নে যুব সমাজ ও ছাত্রছাত্রীদের আরও বেশি করে যুক্ত করার লক্ষ্যে আগামী 27শে আগস্ট একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সে উপলক্ষে নদিয়ার হরিণঘাটা মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক প্রেস কনফারেন্সের আয়োজন করে সংস্থার কর্মকর্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিকশিত ভারত এর লক্ষ্য পূরণে দেশের যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি শারীরিক, মানসিক ও খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। এ বিষয়ে আমরা বিশদ তথ্য শুনে নেব কর্মকর্তাদের কাছে। রিপোর্ট গৌর ঘোষ ও দীপক কুমার মুস্তাফি। আমি অধ্যাপক পিনাকি রঞ্জন রায়। আমি দুগ্ধ রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক। 1905 সালে জন্মগ্রহণ করেন। হকিতে অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় ছিলেন। উনি অবদানকে স্মরণ রাখার জন্য জাতীয় খেল দিবস হিসেবে 29শে আগস্ট আমরা পালন করে থাকি। এবছর এই পালনটা একটি অতিরিক্ত গুরুত্ব নেওয়া হয়েছে। এর একটা অংশ হিসেবে ভারতের সমস্ত যুব সম্প্রদায় একই একটা মঞ্চে আনার জন্য এই ভারতব্যাপী অনুষ্ঠানের এটা হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় 8 লক্ষ যুব সম্প্রদায়ের কাছে তার বক্তব্য তুলে ধরবেন এবং সেই অনুষ্ঠানে তার এই বক্তব্য আছে তারা তাদের মত বিনিময় করতে পারবে এবং তারা কি সেইখানে উপস্থিত মাই ভারতের যে প্রতিনিধিগণ এবং মিনিস্ট্রি অফ স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এটা আছে, তারা করে কি, তারা যেমন ধরুন এখানে যদি আমার পরীক্ষা হয়, যদি ছাত্ররা কি মাই ভারত ন্যাশনাল স্পোর্টস ডে 2026 এইটা আমরা 27 তারিখে সারা দেশব্যাপী আমরা উদযাপন করব। এইখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কৃতি ছাত্ররা এবং যা যুব সমাজ তারা ফিটনেস এবং স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে নিজেদেরকে মানসিক এবং শারীরিকভাবে সচেতন রাখা এবং স্পোর্টসের যে গুরুত্ব সেই গুরুত্বটা আমরা সবার মধ্যে প্রচার করব। এর জন্য আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার উনি নিজে ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে সবার সাথে অ্যাটাচ থাকবেন এবং আমরা এইখান থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টে 2টো করে সেন্টার আছে। সেই সেন্টারের মধ্যে আমাদের সেন্টার হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলের সেন্টার এ। আমরা এইখান থেকে এটা আমরা প্রচার করব এবং এটা আমরা সম্প্রসারণ করা হবে এইখান থেকে। এই জন্য আমরা 27 তারিখে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম থাকবে। এই অনলাইনে আমাদের প্রধানমন্ত্রীর সাথে ইন্টারেক্ট করা হবে, ওনার বক্তব্য আমরা শুনব এবং এই শুনে পর আমরা 2047 সালের যে ভিশন আছে সেই দিকে আমরা ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রফেসর সুব্রত কুমার বাগ। আমি এই ফ্যাকাল্টি যে অনুষদ ডেয়ারি টেকনোলজি ফ্যাকাল্টি টিম। আমরা মূলত 27 তারিখে যে অনুষ্ঠানটা করছি তাতে মূলত 4টি বিষয়ের উপর আমরা অত্যন্ত গুরুত্ব আরোপ করছি। প্রথম বিষয় হচ্ছে যে কিভাবে ভবিষ্যতের দিনে কিভাবে স্টুডেন্টদেরকে আরও শক্তিশালী করে তোলা যায়। শক্তিশালী শুধুমাত্র পড়াশোনা দিয়ে তো সম্ভব নয়। আমরা সবাই জানি যে চরিত্র গঠনে পড়াশোনার সঙ্গে সঙ্গে যেটা লাগে সেটা হচ্ছে খেলাধুলা, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে স্টুডেন্টদেরকে আরও অ্যাক্টিভভাবে ইনভলভ করানো। কিসে ইনভলভ করানো না, দেশের সামগ্রিক বিকাশের জন্য তাদেরকে ইনভলভ করানো, এইটা একটা পিলার। এবং আরেকটি পিলার হচ্ছে
যে ইউথ এম্পাওয়ারমেন্ট, স্টুডেন্টরা এগিয়ে আসুক, তারা এম্পাওয়ার্ড হোক, এই সমস্ত আঙ্গিকগুলোকে মাথায় রেখেই আমাদের এই 27 তারিখের অনুষ্ঠান। এবং আমাদের এই অনুষ্ঠানে আপনার মানে স্টুডেন্টরা যেন আরও বেশি সংখ্যক আসে, সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যেন মানে প্রচার করতে পারেন সেই মতো। ধন্যবাদ। আপনার নাম পরিচয়? ডক্টর রেশমা সিনহা রায়, আমি সেদিনে অনুষ্ঠানটি হোস্ট করবো এবং আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডেয়ারি বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রায় আমাদের অনুষদের 100 জন মতো ছাত্রছাত্রী, এবং ভার্চুয়াল মোডে প্রধানমন্ত্রীর যে ভাষণ সেই সময়ে প্রায় 8 লক্ষ ছাত্রছাত্রী, সারা যুব সম্প্রদায়, আমরা ছাত্রছাত্রী শুধু বলবো না, যুব সম্প্রদায় সারা ভারতবর্ষ জুড়ে অংশগ্রহণ করেছে। যে উদ্যোগ তিনি খেলো ইন্ডিয়ার যে ভার্চুয়ালভাবে করবেন, আপনারা এখানে ব্যবস্থা নিচ্ছেন, কত ছাত্রছাত্রী অংশ নিতে পারে এবং কি ব্যবস্থা রেখেছেন? আমাদের এটা প্রধানমন্ত্রী একটা চিন্তাধারা ছিল যে উনি বলেছেন যে বিকশিত ভারত করবেন 2047-এর মধ্যে। তো তার জন্য এই একটা পদক্ষেপ রয়েছে, সেটা হচ্ছে নেশামুক্ত ভারত। তার একটা এডিশন হচ্ছে স্পোর্টস এডিশন। আমার এই হলে আপনারা যদি দেখেন, আমি মিডিয়া বন্ধুদের বলতে চাই যে আমার এই হলে 180 জন আসবে, এবং কৃষ্ণনগর থেকে অনেকে কন্ট্যাক্ট করেছে মাই ভারত থেকে যে ভলেন্টারি করবে, এবং আমরা লাইভ ইন্টারাকশন তার সঙ্গে রাখবো, এবং আমরা চাইবো যে আরও এই অনুষ্ঠানটি দিকে দিকে ছাত্রছাত্রীদের মধ্যে যেন ছড়িয়ে যায়। এটা কি এই জেলার ভিত্তিক না বিভিন্ন জেলা থেকে আসবে? না, এটা নদিয়া জেলার, এটাই একটা প্রাইম লোকেশন যেটা এখানে হচ্ছে, যেখানে ইন্টারাকশন করা যাবে। এছাড়া অন্য জায়গাতেও হচ্ছে, কিন্তু সেগুলোতে কিন্তু 1:1 না, ব্যাপারটা হচ্ছে ডাইরেক্ট ওনারা দেখবেন। আর আমি এই ইনস্টিটিউটের NSS প্রোগ্রাম অফিসার ডক্টর অমিত কুমার বর্মা।